চলে এলো হাঁসের খাবার। ও থুকু, রূপকের খাবার ছিল। রোগে বেড়াতে গিয়ে রূপক যখন হাঁস হয়ে গেল তখন কেমন লাগলো দেখুন তো। ঘোড়ার গাড়ি চলবে ছোটে। ও আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রূপকথাস মম বেলজিয়াম। আজ আবারও চলে এলাম একটি ছোট ট্রাভেল ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হচ্ছে বেলজিয়ামের খুবই পুরনো একটি ছোট্ট শহর ব্রুগ নিয়ে। ব্রুগ হচ্ছে অনেক প্রাচীন একটি শহর, যা 1200 বছরের পুরনো। তো সেই শহরটিতেই চলে এলাম আপনাদের সাথে একটু ঘুরে বেড়ানোর জন্য। তো যাই হোক, চলুন তাহলে দেখা যাক। এই স্ট্রিটটা হচ্ছে ব্রুগের সবচেয়ে সরু স্ট্রিট। তো এখানেও আসে অনেক পর্যটকরা, এখানেও আসে দেখার জন্য সবচেয়ে সরু এবং ছোট স্ট্রিট। এখানেতে যেহেতু প্রত্যেকটা স্ট্রিটেরই নাম থাকে, তো এইটাও একটা স্ট্রিট। এই পাশ থেকে ওই পাশে যাওয়া যায়, ওই অন্য একটা স্ট্রিটের সাথে। এটা রূপকথাকে বললাম যাও তুমি একটু ভেতরে দৌড়ে তারপরে আসো, ভয়ে যাচ্ছিল না। দৌড়ে যাও আবার আসো। আসলে যে কোনো জায়গায় টুরিস্ট হিসেবে যখন যাই তখন তো একটু হালাল খাবারের ব্যবস্থা থাকতেই হয়। তো আমরা সাধারণত খুঁজে বেড়াই কোথায় হালাল খাবার পাওয়া যায়। তো এই সময়টাতে আমরা একটু ক্ষুধার্ত ছিলাম, সেই জন্য ওই হালাল খাবারের একটা রেস্টুরেন্টের ঠিকানা পেয়েছিলাম অনলাইনে, সেটা ধরেই যাচ্ছিলাম। আর পাশাপাশি আপনাদের সাথে স্ট্রিটটা একটু শেয়ার করছি। এত পর্যটক, আমার দেখে আসলে খুবই ভালো লাগে। এই ধরনের জায়গায় যেতে বেশ জমজমাট লাগে। আর ইউরোপের প্রত্যেকটা দেশই আসলে এক একটা দেশ এক এক রকমের সৌন্দর্য। একটা দেশের সাথে আরেকটা দেশের খুব কমই মিল। আর আমরা যেই শহরটাতে গিয়েছি সেটা হচ্ছে ব্রুগে, এটা বেলজিয়ামের একটা শহর, কিন্তু তারপর আমার মনে হচ্ছিল যেন আমি অন্য একটা দেশে গেছি। হ্যাঁ, ওদের কনস্ট্রাকশন গুলো, রাস্তাঘাট সবকিছু মিলিয়ে একটা ভিন্নতা আছে। একই দেশের মধ্যে কিন্তু ভিন্নতা আছে। ঘুরতে ঘুরতে আমরা একটা হালাল রেস্টুরেন্টে চলে এলাম, কিন্তু রেস্টুরেন্টের খাবারের মেনু দেখে আমাদের কারোরই পছন্দ হয়নি, কারণ আমরা একটু ডিফারেন্ট কিছু খেতে চেয়েছিলাম। বাট এগুলো হচ্ছে ওই যে তুর্কিশ পিতা, শর্মা, এই টাইপের খাবার। তো আমরা সবাই বের হয়ে গেলাম, বের হয়ে অন্য একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম যেখানে হালাল খাবার ছিল না, কিন্তু আমরা ফিশ, ভেজিটেবল ওগুলি খেয়েছিলাম। তো এক রেস্টুরেন্ট থেকে আরেক রেস্টুরেন্টে যেতে যেতে পথে আমার কন্যা এবং পুত্রের মানে ওয়াফেলের একটা গন্ধ পেয়ে, তাদের নাকে ওয়াফেলের গন্ধ এসেছে, সেজন্য ওরা ওয়াফেল খাবে। পাগল করে ফেললো। বললাম যে না, আমরা একেবারে রেস্টুরেন্টে যেয়ে বসে নাইস করে আমরা লাঞ্চ করব। না, ওরা কিছুতেই মানছে না, ওরা ওয়াফেল খাবে। আসলে কিছু কিছু সময় না, কোনো খাবারের যদি ফ্লেভারটা আসে তখন মন চায় যে তখনই খেতে হবেই হবে। তো তাদেরও এই একই অবস্থা, আমারও হয় এটা মাঝে মাঝে। তো ওদেরকে খাওয়ানো শেষ করে আমরা যাচ্ছি। আর চমৎকার এই সুন্দর ছোট্ট শহরটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লেগে থাকলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন আর একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। যদি ফলো দেওয়া না থেকে ফলো দিবেন। আর এই ব্রুজ সিটিটি কিন্তু হাঁটির জন্য যেমন একটা চমৎকার সিটি, ঠিক তেমনি এখানে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা আছে। খুব সুন্দর ভিউজ আছে। বোটিংয়ে যখন যাব আমরা তখন দেখাবো। অবশ্য আমাদের সেদিন যাওয়া হয়নি, নেক্সট যদি কখনো বোটিংয়ে যাই তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই ব্রুজ সিটিটি দেখার জন্য বোটিং এবং যে হর্স যেটা, সেটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। বোটগুলি যখন যায়, আমি এর আগে যখন গিয়েছিলাম, একেবারে সরু ক্যানেল দিয়ে যায়, মনে হয় যেন মানে গায়ের উপরে এসে বিল্ডিংগুলি পড়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো আমি অবশ্যই নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব। আর যে হর্স রাইডিংটা আমি অবশ্য ঘোড়ার গাড়িতে উঠিনি, বাট এর আগের বার যখন গিয়েছিলাম তখন আমি উঠেছি, অন্যরা সবাই উঠেছে আমার সাথে যারা গিয়েছে। আমি আর বড় ভাই আম্মাকে নিয়ে একটা কাফেতে বসেছিলাম, ওয়েট করছিলাম, কারণ আম্মা আসলে ঘোড়ার গাড়ি চড়তে চাচ্ছিল না, আম্মা একটু সিক ফিল করছিল। তো যাই হোক, আমরা কিন্তু দেখতে দেখতে অলরেডি চলে এসেছি সেই আমাদের খাদ্য গুদামে। কারণ যত যাই হোক, খিদে যখন পেয়ে যায় তখন ঘুরেও মজা নেই, উড়েও মজা নেই, কোনোভাবেই কোনো শান্তি পাওয়া যায় না। তাই আমরা একদম সোজা চলে এলাম রেস্টুরেন্টে।
খেয়ে দিয়ে তাজা হয়ে তারপরে আবার ঘুরেছি, ফটো সেশন, ভিডিও সেশন সবই হয়েছে। সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আসলে যে কোনো ট্যুরিস্ট এরিয়াতে সব জায়গায় যখন রেস্টুরেন্টগুলো একসাথে দেখা যায় আমার খুব ভালো লাগে। প্রত্যেকটা রেস্টুরেন্ট একটার সাথে একটা লাগানো থাকে এবং মানুষে ভরপুর থাকে, মানে মনে হয় যেন মানুষ ওখানে গিয়েছেই শুধু খাওয়ার জন্য। আপনারা যদি দেখেন, আমার কিন্তু তাই মনে হয়, ভাবতে এমন যেন ওই স্পটে আমি গিয়েছি শুধু খাবো আর কিচ্ছু না, একদম টইটুম্বুর থাকে রেস্টুরেন্টগুলো। তো আমরাও বসে পড়লাম একটাতে, ভাগ্যিস যে আমরা ফ্রি পেয়েছি। নর্মালি এই এরিয়াগুলোতে আসলে ফ্রি পাওয়া খুব টাফ, বড় মানে বড় গ্রুপ হলে। আমরা তো অনেকজন ছিলাম, প্রায় 9-10 জন ছিলাম, তো সেই জায়গায় আসলে একটু টাফ হয়ে যায় একসাথে এত বড় স্পেস পাওয়া একটা রেস্টুরেন্টে। তো রূপক সাহেব কি খাচ্ছে সেটা দেখে নিন আগে। হাঁসের খাবার খাচ্ছে রূপক সাহেব, সেদিনের জন্য হাঁস হয়ে গেছিলেন। আমরা তো সব হাসতে হাসতে শেষ, যে তুমি হাঁসের খাবার কেন খাচ্ছ মানুষ হয়ে? তো বলছে তুমি একটু খাও, তুমিও ট্রাই করো। তো আমি একটু ট্রাই করলাম, ভালোই লাগে আসলে, ঝিনুকটা ভালোই লাগে। প্রথম প্রথম তো আমার একটু খারাপ লাগতো, মনে হতো না কেন এটা খেতে হবে, এটা হাঁসের খাবার বা এটা তো খাদ্য না। তো আম্মার জন্য একটা চিংড়ির অর্ডার দিয়েছিলাম। ট্রাস্ট মি, এই চিংড়ির ডিশটা এত মজার ছিল, মানে একেবারে এখন আমার মুখে লেগে আছে। দেখে মনে হচ্ছে না যে খুব একটা ইয়ামি, বাট এটার টেস্ট, এটার যে টেক্সচারটা অসাধারণ ছিল, মানে আমি কেউ না খেলে বুঝবে না। তো আম্মা যেহেতু শেষ করতে পারেনি, আমি আম্মার অংশটা খেয়েছি, যার জন্য আমি বুঝতে পেরেছি। নর্মালি আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে ফিশ স্যুপ, হ্যাঁ, সি ফুড স্যুপ যেটা। তো এটা খুবই মজার। আমি ভাবলাম যে স্যুপ খেয়েই তো পেট টইটুম্বুর হয়ে যাবে, আমি আবার মেইন ডিশ কখন খাবো? সাথে একটা ব্রেড দেয়, তো আমি আর মেইন ডিশের কোনো অর্ডার দিইনি, আমি স্টার্টার খেয়েছি আর ওরা সবাই মেইন ডিশ খেয়েছে। তো তার মধ্যে আমার পাগলা ভাইস্তা রিগান, সেও আর সে আর আমার হাজব্যান্ড রূপক, ওরা দুজন খেয়েছে ঝিনুক। আমি তো খাবারের আধা পর্যায়ে বসেই উঠে চলে এলাম যে একটু ভিডিও করে নেই আর ছবি টবি উঠাই, কারণ আমি হচ্ছি ব্লগার। ব্লগার মানেই হচ্ছে উড়বো ঘুরবো বেড়াবো ক্যামেরা হাতে, তাই না? আমার কি সাজে যে সবার সাথে বসে বসে খাবো? আমি তো উঠে ধুমায় ভিডিও টিডিও করে একদম ছবি টবি তুলে, মানে টিকটক আমার কাজ আমি করে নিয়েছি। ছবি, এই ছবি ছবি ফটো, তাকাও আম্মা তাকাও। Okay, thank you. Actually, now is not season of masala. September. ভিডিও সেশন শেষ, এবার আমি তাহলে খেতে চলে যাচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকের ভিডিওর দ্বিতীয় পার্টে। আল্লাহ হাফেজ।